গুড মর্নিং সকলকে। সবাই খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, আগের দিন তোমাদেরকে যে পড়িয়েছিলাম আমি বস্তু সম্পর্কে জানিয়েছিলাম। তোমাদের সকলের মনে আছে যে বস্তু কাকে বলে? মনে আছে? বলো তো তাহলে, বস্তু কাকে বলে? আমাকে এটা বলো সবাই। হুম, বলো, বস্তু কাকে বলো? আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই সেগুলো সমস্ত কিছুই কি হচ্ছে? বস্তু। বাহ, ঠিক বলেছো। হ্যাঁ, তাহলে আমাদের চারপাশে সমস্ত কিছু যা দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা বস্তু বলবো। এবার আমি কয়েকটা ছবি আঁকছি, ঠিক আছে? ছবিগুলো দেখো তো তোমরা, ছবিগুলো চিনতে পারছো কিনা ছবিগুলোকে দেখে। হুম, বলবে, ঠিক আছে? বলো, প্রথম ছবিটা কিসের ছবি মনে হচ্ছে দেখে তোমাদের? হুম, ঠিক আছে, প্রথম ছবিটা বলবে কিসের ছবি মনে হচ্ছে। আর দ্বিতীয় ছবিটা, হ্যাঁ, তোমরা খাতাতে এঁকে নাও, ঠিক আছে? তোমাদের সুবিধা হবে তাহলে বুঝতে, ঠিক আছে? বেশ, হলো। সবাই এইভাবে ছবিগুলোকে এঁকে নেবে খাতাতে, ঠিক আছে? যেমন আমি আঁকলাম, ঠিক আছে? আজকে বলো, এটা কিসের ছবি বটে প্রথমত বলো তো? এটা, এটা কি মনে হচ্ছে? হ্যাঁ ঠিক, পাথর। এটা কাঠ। বাহ, খুব ভালো বলেছে। এটা হচ্ছে গ্লাসের জল। তো জল আছে, জল লিখলাম। এখানে কি আছে? বেলুন। বেলুনের ভিতরে কি থাকে বলো তো? হাওয়া থাকে, ঠিক আছে? তাহলে লিখলাম হাওয়া, ঠিক আছে? এবার দেখো, আমরা কয়েকটা জিনিস প্রথমত জানবো যে এগুলো সবাই হচ্ছে কিন্তু এক এক ধরনের বস্তু। হ্যাঁ, তাহলে এই বস্তুগুলো কি রকম, হ্যাঁ, সেইগুলোকে আমরা আজকে জানবো। তার আগে আমরা আরেকটা জিনিস জানবো, যে এই যে পাথর, কাঠ, জল, হাওয়া, এগুলো যখন আমরা রাখি, তাহলে দেখো তো এগুলো কোনো একটা জায়গা দখল করছে না? দেখো, এই যে আমি এটা পেনটা আমার হাতের উপর রাখলাম, এটা একটা জায়গা দখল করলো, তাই তো? তাহলে এই যে বস্তুগুলো, এই বস্তুগুলো কি করছে? আমাদের জায়গা দখল করছে। তাহলে যে বস্তুগুলি কিছুটা জায়গা দখল করে তাদের কি বলে জানো? পদার্থ বলে। মনে থাকবে কি বললাম? তাহলে যে বস্তুগুলি কিছুটা জায়গা দখল করে তাদেরকে আমরা কি বলি? পদার্থ বলি। এবার এই যে পদার্থগুলি, তাহলে এটা সবাই হচ্ছে এক ধরনের কিন্তু পদার্থ। এবার এই পদার্থগুলোর কিছু কিছু কিন্তু বৈশিষ্ট্য আছে। বলতো, পাথরের নিজস্ব আকার আকৃতি আছে? আছে। তাহলে আমরা এখানে লিখবো এক একটা পয়েন্ট। হ্যাঁ, দেখো, আকার, পাথরের আকার আকৃতি আছে, কাঠের আকার আকৃতি আছে, তাহলে আমরা টিক মারবো। জলের আকার আকৃতি আছে, জলের নিজস্ব কোনো আকার আকৃতি নাই। যে পাত্রে পড়বে, যেমন এই বোতলটার মধ্যে জল ভরেছি, বোতলের রূপ দিয়েছে, আমি বোতলটাকে শুয়ে দিই, তাহলে এটা এই হয়ে চলে যাবে, তাই না? তাহলে আকার কিন্তু, জলের কিন্তু কোনো আকার নেই গো। তাহলে বলতে পারি জলের কোনো আকার নেই গো। হাওয়ার কোনো আকার আকৃতি আছে না? হাওয়ার আকার নেই। আচ্ছা, এবার আসছে আকৃতি, ঠিক আছে? এদের আকৃতি আছে, আছে। এদের জলের নেই, হাওয়ার আকৃতি নেই। আচ্ছা, এবার দেখো, এই কাঠ, হাওয়া, এগুলো কি হয় তোমার, মানে ছড়িয়ে পড়তে পারে। হ্যাঁ, তো জল যেমন ছড়িয়ে পড়ে, তাহলে লিখবো ছড়িয়ে পড়া। বলতো, কাঠ, পাথর, এগুলো ছড়িয়ে পড়ে? ছড়িয়ে পড়ে কিন্তু খুব কম। তাহলে খুব একটা ছড়িয়ে পড়ে না। জল ছড়িয়ে পড়ে, বায়ু ছড়িয়ে পড়ে, হাওয়া কি হয়? ছড়িয়ে পড়ে, ঠিক আছে? তাহলে এদের লিখতে পারি গতি। এদের গতি আছে, গতি কিরকম? এদের গতি কম। এদের গতি কিরকম হবে? মাঝারি, ঠিক আছে? আর এদের গতি বেশি। মনে থাকবে? বেশ। তাহলে এগুলো আরো অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা পরে জানবো। যেমন হচ্ছে পাথরগুলো তোমার কি আছে? বিভিন্ন ছোট ছোট কণাগুলো যে তৈরি, কণাগুলো কি থাকে? খুব কাছাকাছি থাকে। এদের মধ্যে কণাগুলো ফাইটফুট দূরে থাকে, এদের মধ্যে কণাগুলো একদম ছড়িয়ে ছিটে থাকে, ঠিক আছে? তো এগুলো আমরা পরে জানবো। তাহলে এই যে আমরা দেখলাম যে সমস্ত পদার্থ দেখো কি আছে, আকার আকৃতি আছে, ছড়িয়ে খুব কম পড়ে, গতি খুব কম, সেগুলোকে আমরা বলবো কি? এক ধরনের পদার্থ। কি কম হয়? শক্ত হয়। তাই এদের নাম হচ্ছে কঠিন। এবং কঠিনের সঙ্গে এই পদার্থ কথাটা লাগিয়ে দেবো, তাহলে কি হবে? কঠিন পদার্থ, কারণ এরা সবাই কি বলে? পদার্থ, ঠিক আছে? আচ্ছা, এটাও বটে কি? পদার্থ। আর এটাও বটে পদার্থ, ঠিক আছে? কিন্তু এটা কিরকম? দেখো, এই জলটা কি হয় তোমার? আকার আকৃতি নেই গো, এ ছড়িয়ে পড়ে খুব বেশি, মাঝারি আকারের গতি আছে, এবং কি হয়? এরা একদম, আমরা বলি না যে পাতলা, তো তরল, এটাকে বলবো কি? তরল পদার্থ, ঠিক আছে? আর এই যে হাওয়া আছে, এরও আকার আকৃতি নেই গো, এরও ছড়িয়ে পড়ে, কিন্তু এরা খুব বেশি ছড়িয়ে পড়ে, এদের থেকে আলাদা। তো এরা কি বটে? এক ধরনের হাওয়া, আমরা গ্যাস বলি। তাই এটা হচ্ছে কি পদার্থ? গ্যাসীয় পদার্থ। তাহলে মনে থাকবে, আমরা আজকে পদার্থের
ভাগগুলি জানলাম। ঠিক আছে, কি কি জানলাম? প্রথমে জানলাম কঠিন পদার্থ, দ্বিতীয় জানলাম তরল পদার্থ, তৃতীয় জানলাম হচ্ছে গ্যাসীয় পদার্থ। তিনজনের কিছু কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি, পরবর্তী ক্লাসে আমরা এর থেকে ডিটেলস আলোচনা করব। তাহলে এখানে আমরা দেখবে সেই কবি বলেছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, ঠিক আছে, গড়িতলে মহাদেশ, সাগর অতল। তাহলে এইগুলোতেই কিন্তু কি হয়েছে, আমাদের মহাদেশ, সাগর এগুলো কিন্তু তৈরি হয়েছে, আমাদের পরিবেশ তৈরি হয়েছে। তো এগুলো সম্পর্কে আমাদেরকে ভালো করে কিন্তু জানতে হবে, এবং এই জিনিস সম্পর্কে আমরা ডিটেলস আরো পরে জানবো। কালকে তোমাদের এগুলোর উপরে আরেকটু আলোচনা আমরা করবো। আজকে আমাদের এখানে আমরা ক্লাসটা রাখছি। ঠিক আছে, ধন্যবাদ।